সুইসাইড নোটে বিস্ফোরক অভিযোগ, আত্মহত্যায় কাঠগড়ায় ওসির নাম। মল্লারপুর থানার ওসির নামে মারধরের অভিযোগ তুলে সুইসাইড নোট লিখে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী এক যুবক। মৃতের নাম কিরণ মণ্ডল ওরফে শঙ্খ। আজ সকালে মহুরাপুর গ্রামে তার বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পরিবার। সুইসাইড নোটে বিস্ফোরক অভিযোগ, মৃত্যুর জন্য দায়ী মল্লারপুর থানার ওসি রাজকুমার দাস। চিঠিতে লেখা ছিল, আমাকে হাস্যকরভাবে হেনস্থা করা হয়েছে এবং সাজানো মামলায় জড়ানো হয়েছে। তিনি অনেকের জীবন শেষ করে দিয়েছেন। আমার মৃত্যুর পেছনে একমাত্র দায়ী মল্লারপুর থানার ওসি রাজকুমার দাস। পরিবারের দাবি, মাসখানেক আগে ডাকাতির মামলায় গ্রেপ্তার করা হয়েছিল শঙ্খকে। প্রায় 1 মাস জেল হেফাজতে থাকার পর 15 জুলাই জামিনে মুক্তি পান শঙ্খ। তারপরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। আজ সকালে নিজের বাড়ির দোতলায় ঘর থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কর্মরত চিকিৎসক তার মৃত বলে ঘোষণা করে। তারপর মৃতদেহ পাঠানো হয়েছে রামপুরহাট মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক জলঘোলা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। ও ব্যারাকপুর থেকে বাড়ি আসছিল, আস্তে আস্তে 2 বন্ধু বাড়িতে দিতে আসছিল। তখন একটা গাড়ি ওকে অ্যাক্সিডেন্ট করার লেগে করেছিল। সেই গাড়িটা গার্ল স্কুলের, মল্লারপুর গার্ল স্কুলের ওইখানে গিয়ে অশান্তি ঝামেলা হয়। পুলিশে তখন ওকে তুলে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওকে মারধর করে খুব। 4 দিন রেখে যায় ওখানে। শুক্রবার দিন রাতে তুলে, সোমবার দিন রাত্রি 1:30টার সময় কেন্দ্রিয়ার ব্রিজকে নিয়ে গিয়ে ওইখানে কাউরি হাতে চাকু, কাউরি হাতে ছুরি, ভুজলি, দড়ি, লাঠি দিয়ে ওদিকে কেসটাকে সাজিয়ে দেয়, দিয়ে মঙ্গলবার দিন কোর্টে পাঠিয়ে দেয়। 4 দিন রাখার পর দিয়ে তারপরে 28 দিন জেলে থাকে। দিয়ে তারপরে এই বুধবার দিন ওকে ছাড়িয়ে নিয়ে আসা গেল। দিয়ে আর করতে পারলাম, বলছে মা মারা যাবো আমি, আমাকে ফাঁসিয়ে দিলে মা। আপনি ছবি নেবেন, ওটা লিখেছে ওগুলো ভেতরে। যে মারা গেল ও আমার ছেলে, শঙ্খ মন্ডল, শান্তিরাম মন্ডল, মহুরাপুর।